হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে, ছোট্ট ভিডিও অবশ্যই। আর সকাল সকাল ইনি রেডি হচ্ছেন, ঘুম থেকে উঠেই জুতো পরছেন বেরোবেন বলে, কেননা ওনার বাবা হচ্ছে বাইরে বেরালেন, যার জন্য উনি এখন ওনার সাথে যাবেন। যার জন্য কালকে রাত্রিরে সব লাগেজ প্যাকিং সব কমপ্লিট, আজকে বেরোবো আমরা কলকাতা, বাট হলো না বেরোনো। বলছি তোমাদের, দেখো সব ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি। আর ঘুম থেকে উঠে দেখছি মেয়ের এই অবস্থা, চোখের রীতিমতো পিছুটি কাটছে, আর হচ্ছে চোখ ফুলে গেছে একেবারে। তো তার জন্য যাওয়া ক্যান্সেল। রাজীবের দরকার আছে, রাজীবকে যেতেই হবে, তো তার জন্য ও একা যাবে, গিয়ে কাজ মিটিয়ে চলে আসবে। তো যাই হোক, মেয়ের যেহেতু একটু পটির প্রবলেম হয়েছিল, তার জন্য মেয়েকে শুধু সেদ্ধ দিতে বলেছে ডাক্তার, আর মাছ ভাজা দেব। ফ্রিজের মাছ মেয়েকে দেব না, তো তার জন্য কালকের মাছটা আমরা পরে নেব যেটা ফ্রিজে ছিল। আর রাজীব আজকে মাছ নিয়ে এসেছে মেয়ের জন্য, জ্যান্ত মাছ, কাতলা মাছই না, সরি রুই মাছ, এটা ওটা মেয়েকে করে দেবো ভাজা। আর 3 পিসই মেয়ের জন্য নিয়ে এসেছিল রাজীব, তো 3 পিসই ভেজে নিচ্ছি, কেননা এই পেটিটার মধ্যে সত্যি কিছুই নেই, তাই জন্য মেয়েকে ভাবলাম দিয়েই দেবো, আবার ওই একটা মাছ কি রাখবো। আর আমাদের হচ্ছে যে কটা মাছ রয়েছে সে কটা মাছই করে ফেলবো দুবেলার মতো, আর ডিমটা ভেজে ফেলবো, কেননা হুট করে কখন আবার কলকাতা যাওয়া পরে ফ্রিজে মাছগুলো রয়ে যাবে, তো ওই জন্য করেই ফেলবো। আর এখানে দেখো মেয়ে ডাল সেদ্ধ বসিয়েছি, ওকে ডাল সেদ্ধ মাছ ভাজা, আর দেখলে তো প্রেশার কুকারে আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম এই। আর এই মশলাটা কেটে নিয়েছি এখানে, যেহেতু 2 দিন হয়েছে মাছটা, তার জন্য হচ্ছে কালিয়াই করলাম মাছের, বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে। আর এখানে তোমাদের যে দেখালাম ডিম, মাছের ডিম ছিল, ওটা নুন হলুদ দিয়ে এমনি ভেজে নিয়েছি, রাজীব খুব ভালোবাসে এরকম ভাজা, তো তার জন্য। আর এখানে হচ্ছে মেয়ের ডাল সেদ্ধ দেখো দুবেলার মতো করে নিয়েছি, ব্যাস এই করেছি। আর মেয়ের মাছ ভাজাটা ব্যাস, এই আপাতত আজকের এই রান্নাই করেছি। আর গ্যাসটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না বলতে সাবান দিয়ে এরকম পরিষ্কার করি না প্রত্যেক দিন, সময় হয় না সত্যি কথা। ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিই, তবে আজকে একটু বেশি নোংরা হয়েছে, কেননা ডালটাও পড়েছে আর ভাতের ফ্যানও পড়েছে, তার জন্য একটু নোংরা হয়েছে। আর কালকে রাত্রিরে আমি পরিষ্কার করে শুইনি, প্রত্যেক দিন গ্যাসটা পরিষ্কার করে শুই, কালকে আর হয়নি সেভাবে পরিষ্কার, মনে হলো পরিষ্কারই রয়েছে, তো তার জন্য আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আজকে যাওয়ার কথা ছিল, সকাল সকাল উঠেছিলাম আর সকাল সকালই সব হয়ে গেল। দুপুরবেলা খেয়ে দিয়েই আমাদের বেরোনোর কথা ছিল। আমার মেয়েটা সত্যিই ভীষণ ভোগে, একটু কিছু হলেই মানে বাচ্চা কাচ্চাদের যতই তুমি সাবধানে রাখো না কেন, কীভাবে যে ঠান্ডা লেগে যায় সেটা কেউই বুঝতে পারে না। আর একটা কথা কি বলো তো, আমরা যেখানেই যাই, আমরা দেখো তোমরা, আমরা আমাদের নিজস্ব গাড়িতেই যাই, বাসে ট্রেনে যাই না, যে না বাসে ট্রেনে যাচ্ছি মেয়ের ঠান্ডা লেগে যাচ্ছে এরকমও কোনো ব্যাপার না। ভেতরে রীতিমতো মানে আমাদের গাড়ির ভেতরে রীতিমতো হালকা করে গরমের হিটারও চলে, যার জন্য গাড়িটা কিন্তু বেশ একটু একটু গরমই থাকে, যে ঠান্ডা লাগবে এরকমও ব্যাপার নেই। তো যাই হোক, আজকে যেহেতু বুধবার, তাই ভাবলাম মেয়ের নখগুলো কেটে ফেলি, কালকে বৃহস্পতিবার, কালকে আর হবে না কাটা। আমার ভিডিও নোটিফিকেশান অনেকেই পাচ্ছ না, অনেকেই আমাকে বলছো নোটিফিকেশান আসছে না, তাই জন্য ভিডিও পাচ্ছি না। যাদের নোটিফিকেশান যাচ্ছে না, আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা ওয়াচ করো তোমরা, প্লিজ। সব কাজকর্ম করে বাজে এখন প্রায় 6টা। আর কাজকর্ম বলতে সকাল থেকে তো তোমাদের কাজ দেখালাম, আর দুপুরবেলা না আমি আর এখন আর ঘুমাই না, দুপুরবেলা ঘুমালে পরে না শরীর বেশি খারাপ লাগে, আর জানি না কেন ঘুমই আসে না, এই শুয়ে শুয়ে একটুখানি আর কি মোবাইলটা দেখি, কোমরটা খুব ধরে যায় কাজবাজ করতে গিয়ে, তাই জন্য একটুখানি শুই, মোবাইল টোবাইল একটু দেখি শুয়ে, তারপরে উঠে যাই। আর বাইরে সব কিছু মেলা ছিল, সব তুলতে হলো, এ করতে হলো। আর যেহেতু এখন ভিডিও অনেক ছোটো ছোটো করছি, তার জন্য খুব একটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করে উঠতে পারছি না। আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট ভিডিও দিলেই তোমরা বেশি পছন্দ করছো, তার জন্য ভাবলাম যে ঠিক আছে ছোট ছোট ক্লিপই দেবো তোমাদের জন্য।
তো এই জন্য আর কি ভিডিওগুলো ছোট ছোট দিচ্ছি। আর আশা করি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে আর এভাবেই আমার পাশে থাকবে। আর আজকে আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু মেয়েটার শরীরটা ভালো না বলে আজকে আমরা বেরোতে পারলাম না কলকাতা। হয়তো এই সপ্তাহে আর যাচ্ছি না, নেক্সট উইকে হয়তো যাচ্ছি, হয়তো প্ল্যান চেঞ্জও হতে পারে। তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব, আর চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। আমি কথা দিতে পারছি না, কেননা বুঝতেই পারছো সব কিছু একা হাতে সামলাতে হয়, নিজের শরীরের দিকেও খেয়াল করতে পারি না অনেক সময়, এই জন্য মার কাছে সব সময় বকা খাই। তো শরীর ভীষণ খারাপ গেছে, আমারও ভীষণ খারাপ গেছে শরীর, ঠান্ডা ফান্ডা লেগে এখনও গলাটা সেরকমই। তো যাই হোক, এটাই বলছিলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, বেশি বড় করা যাবে না, ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। হ্যাঁ বলে দাও, বলো ভালো থেকো সবাই, বলো পাশে থেকো, টাটা, গুড নাইট।